ইতিহাসের নারকীয় এক গণহত্যা। ১৯৭১ সালের ২০ মে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে এই গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। এদেশীয় রাজাকার আল বদরের সহযোগিতায় এই হত্যাযজ্ঞ সংঘটিত হয়। চুকনগরের ঘ্যাংরাইল নদীতে ভাসতে থাকে শুধু লাশ আর লাশ। নদীর পানি সেদিন রূপ নেয় রক্তবর্ণে। পাক বাহিনীর বর্বরতায় প্রায় ১৩,০০০ বাংলাদেশি প্রাণ হারান। এদিন চুকনগরের পথে প্রান্তরে ছিল লাশের স্তূপ। আতকলা বিল, চুকনগর বাজার এবং বিভিন্ন ঝোপঝাড়ে গাছপালায় মানুষ ঝুলে আছে এবং মানুষকে নৃশংসভাবে খান সেনারা হত্যা করেছে। পাকিস্তানি বাহিনীর অত্যাচারে দেশ ছেড়ে ভারতে আশ্রয়ের আশায় চুকনগর সীমান্তে জড়ো হয় আশেপাশের কয়েকটি অঞ্চলের মানুষ। সেই সুযোগে গ্রামে বাজারে সব জায়গায় ব্রাশ ফায়ার করে পাকিস্তানি মিলিটারি। নারী, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পায়নি হানাদার বাহিনীর হাত থেকে। আজ স্থানীয়ভাবে পালিত হয়েছে সেই চুকনগর গণহত্যা দিবস। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে মুক্তিযোদ্ধা ও সামাজিক সংগঠনের অনেকেই দিবসটি পালন করেন। মতিউল্লাহ বিহারীর কাছে গেছিল। মতিউল্লাহ বিহারী তখন নতুন ক্যান্টনমেন্ট শিরোমণি, সেখান থেকে ট্রাকে করে মিলিটারি নিয়ে বিহারি নিয়ে তারা সরাসরি একেবারে ঝিপর গাছা ঘুরে ওরা খুঁজতে খুঁজতে এসেছে, পাইনি। ওদিকে সেই আসে চুকনগর পেয়ে এই গণহত্যা সংঘটিত হয়। নারকীয় এই গণহত্যার স্মরণে চুকনগরে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হলেও তা বেশিরভাগ সময় অযত্ন অবহেলায় পড়ে থাকে। এমনকি মুক্তিযুদ্ধের দলিলপত্রে চুকনগর গণহত্যার বিষয়টি জায়গা না পাওয়ায় হতাশা প্রকাশ করেন মুক্তিযোদ্ধারা। ওই পড়তে যাই আমি প্রথম 88 সালে দেখলাম যে কোথাও আমাদের চুকনগরের নাম নাই, অথচ যে ঘটনা ওই বইতে উদ্ধৃত করা হয়েছে হাজার হাজার ঘটনা উদ্ধৃত আছে। সেই ঘটনার ১০০টা এক জায়গা করলেও চুকনগরের মতো তো ভয়াবহ অবস্থা হয় না। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী কতটা হিংস্রভাবে বাংলাদেশিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল তার জলজ্যান্ত দৃষ্টান্ত চুকনগর গণহত্যা। আজও ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই অঞ্চলের মানুষ।